অন্য সব পেসারদের চেয়ে জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশন একটু ভিন্ন। বিচিত্র বোলিং অ্যাকশনের কারণে ভুগতেও হয় তাকে। চোটের সংখ্যা 24 ঘন্টা তো আছেই, একবার চোটে পড়লে সেরে উঠতে অনেকটা সময় লেগে যায়। তাই তরুণ প্রজন্মকে সতর্ক করে ভারতীয় পেসারের পরামর্শ, তার বোলিং অ্যাকশন যেন কেউ নকল না করে। প্রিয় ক্রিকেটারদের বোলিং অ্যাকশনে নিজে বল করার মতো আনন্দ খুব কমই আছে। বুমরারও যেহেতু ফ্যান ফলোয়ারের কমতি নেই, তাই নিঃসন্দেহে তরুণ প্রজন্মের অনেকেই তার বোলিং অ্যাকশন রপ্ত করার চেষ্টা করে। তবে বুমরা তার এই বোলিং অ্যাকশন কাউকে নকল করতে দেখলে খুশি হন না। বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টের মাঝপথে তিনি বলেন, জানি না কি প্রতিক্রিয়া দিব, তবে ছোটবেলায় আমি পেস বোলিংয়ের ভক্ত ছিলাম। টিভি দেখে বোলিং শিখেছি, তারপর খেলাটার প্রেমে পড়ে গেলাম। তবে এখন যখন দেখি কেউ আমার বোলিং নকল করছে, আমি ব্যাপারটা পছন্দ করি না। কাউকে দেখে প্রেরণা নাও, কিন্তু নিজের পথ নিজে খুঁজে নাও। তবে খুশি এভাবে একটা প্রভাব রাখতে পেরে। এই বিচিত্র বোলিং অ্যাকশনের কারণে মাঝখানে অনেকদিন খেলা থেকে দূরে থাকতে হয়েছে বুমরাকে। 2022 সালে সে চোট 1 বছর মাঠের বাইরে রেখেছিল তাকে ছাড়া দলকেও ভুগতে হয়েছে। এরপর থেকেই বুমরাকে বেছে বেছে খেলানো হয়। তার উপর যাতে বেশি চাপ না পড়ে, সেজন্য টানা খেলানো হয় না 3 ফরম্যাটের এই ক্রিকেটারকে। গুঞ্জন ছিল বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম পাবেন। তবে চেন্নাই টেস্টে দলে জায়গা তো পানি, সাথে দলকে জয়ের পথেও দেখিয়েছেন। তবে কানপুর টেস্ট অথবা টি-20 সিরিজে বুমরা বিশ্রাম পাওয়ার সম্ভাবনাই রয়েছে। চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে একাই বাংলাদেশের 4 উইকেট শিকার করেন বুমরা। টাইগারদের রুখে দেন 149 রানে। নিজের বোলিং পারফরমেন্স নিয়ে তিনি জানান, আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি, বাকি কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করি না। প্রশংসায় ভেসে যাই না, পরীক্ষার মুখোমুখি হলে দমে যাই না। যেটা আমার হাতে আছে তার উপরে জোর দিই। ভারতের জার্সিতে খেলতে চেয়েছিলাম, এর জন্য কম পরিশ্রম করিনি। যতদিন পারবো নিজের সেরাটা দিয়ে যাব। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।